এরে মক্কার মানুষেরা রে, এই মক্কার জমিনে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে। মুহাম্মাদের কথা কিন্তু শোনা যাবে না। মক্কার ভিতরে যারা আসতো এরা এই আবু জাহেলের কথা শুনতো আর বলতো তাই নাকি, এমন কোন পাগল দেখিতে একটু পাগলকে দেখে আসি। আল্লাহু আকবার কান। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে মানুষেরা নবীকে পাগল বলে দেখতে যাইতো, নবীর কথা শুনে নবীর চেহারা দেখে নবীর আখলাক চরিত্র দেখে তারা নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, এরে মুহাম্মদ শুনো, ওই যে আকাশের মধ্যে যে একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদটা একটু দুই টুকরো করে দাও। মুহাম্মদ বলে, চাচা আমি যদি দুই টুকরো করে দেই আমারে কি দিবা? কয় শোনো, তুমি যদি এখান থেকে আকাশের চাঁদটা যদি দুই টুকরো করে দেখাতে পারো, আমি আবু জাহেল তোমার হাতে মুসলমান হব। আল্লাহু আকবার কোন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে চাচা, আমি যদি আকাশের চাঁদটাকে দুই টুকরো করে দিতে পারি আর তুমি যদি আমার হাতে মুসলমান হও তাহলে তো ভালোই হয়। কথা বল ঠিক না বেটি? আল্লাহর রাসূল আকাশের দিকে তাকাইলেন আর ওই চাঁদকে ইশারা করে ডাক দিলেন, ও চাঁদ রে, আমি হলাম এই জমিনের নবী, তোকে চাই সৃষ্টি করেছে চাই খালেক, ওই খালেক কিন্তু আমার বন্ধু হয়, ওই বন্ধুর ইশারা দিয়ে তোকে বলতেছি তুই দুই টুকরো হয়ে যা। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহর রাসূল হাত দ্বারা ইশারা করতে দেরি, সাথে সাথে চাঁদ দুই টুকরো হতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, আরে মুহাম্মদ তো অনেক বড় জাদুকর, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, মক্কার মানুষেরা রে, তোমাদের মধ্যে এমন কি কোন জাদুকর আছে যেই জাদুকর এই মুহাম্মদকে ধ্বংস করে দিবে? যেই জাদুকর তার জাদুর বিদ্যা দিয়া জাদুর কালাম দিয়া মুহাম্মাদের জাদুর কালামকে ধ্বংস করে দিবে, এমন কোন জাদুকর মক্কার জমিনে আছে কিনা একটু ভাড়া করে নিয়ে আসো, ওই বড় জাদুকর দিয়া মুহাম্মাদকে ধ্বংস করে দিতে হবে। এরকম করে খুঁজে 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 ইয়ামান দেশ থেকে অনেক বড় একজন জাদুকর নিয়ে আসছে ভাড়া করিয়া। আবু জাহাল অনেক টাকা পয়সা উপঢৌকন দিয়া একজন জাদুকর ভাড়া করে আনছে। আবু জাহাল ডাক দিয়া বলতেছে, ও জামাত জাদুকর ভাই শোনো, এই যে আমার এলাকায় মুহাম্মদ একজন জাদুকর আছে, ও জাদুর কালাম দিয়া মানুষকে আমাদের ধর্ম থেকে নতুন ধর্মের দিকে নিয়ে যায়। তোমাকে ইয়ামান দেশ থেকে অনেক টাকা পয়সা উপঢৌকন দিয়া ভাড়া করে এনেছি, তোমার কাজ হলো তোমার জাদু বিদ্যা দিয়া মুহাম্মাদের এই জাদুর কালামকে ধ্বংস করা লাগবে। আপনারা বলেন তো দেখি, আমার নবী কি কোনো জাদুকর ছিলেন? আমার নবী তো কোনো জাদুকর নয়। এবার ওই জামাত জাদুকর আল্লাহর রাসূলের সন্ধানে বের হয়ে পড়েছে। আয়েশা দেখে আল্লাহর রাসূল খানায় কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বসে বসে পড়ে, আর ওই জামাত জাদুকর এবার এশিয়া আল্লাহর রাসূলের পিছনে বসে গেছে, বসে বসে নবীর পাক জবানে কোরআনের তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছে আর ওই জামাত জাদুকর বসে বসে তেলাওয়াতগুলো শুনতেছে। আল্লাহর রাসূলের জবানের তেলাওয়াত এত জাদু, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে জামাত জাদুকর যতই তেলাওয়াত শুনে ততই ভালো লাগে। নবী তেলাওয়াত করে আর জামাত পিছনে বসে বসে শুনে, যতই তেলাওয়াত শুনে ততই ভালো লাগে, যতই শুনে ততই ভালো লাগে। একটা পর্যায়ে জামাত জাদুকরের চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে,
পিছনে তাকায় দেখে কে যেন একজন বসে আছে। আল্লাহর রাসূল বলেন, ভাই কে তুমি, কোথায় থেকে আসছো? মান আনতা মান আরিফতা, তোমার পরিচয় কি, কই থেকে এসেছো? আমার পিছনে বসে বসে তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? জামাত জাদুকর ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ, আপনি আমাকে চিনবেন না? আল্লাহু আকবার বলেন। কয় আমার পরিচয় আপনি জানেন না? ওই যে ইয়ামান দেশে আমার বাড়ি, এই এলাকার আবু জাহেল আমাকে বড় অঙ্কের টাকা উপঢৌকন দিয়া ভাড়া করে এনেছে। আমার কাজ হলো আমার জাদু বিদ্যা দিয়া আপনার এই জাদুর কালামগুলো ধ্বংস করে দিব। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, জামাত তুমি যেহেতু জাদুকর, বলো বলো বলো, আমি এতক্ষণ যেই কোরআন তেলাওয়াত করতেছিলাম এটা কি কোনো জাদুর কালাম কিনা বলো। আল্লাহু আকবার। কয় আমি যেই কোরআনটা তেলাওয়াত করতেছি এটা কি কোনো জাদুর কালাম কিনা বলো। জামাত ডাক দিয়া কয়, না, আমি তো একজন জাদুকর, আমি জাদুর কালাম আমি জানি, এটা কোনো জাদুর কালাম নয়। আমি সাক্ষ্য দিলাম আর আমি আপনার হাতে হাত বাড়ায় দিলাম, এটা জাদুর কোনো কালাম নয়, এটা হলো আল্লাহর আকাশের কালাম, এটা হলো কোরআনের বাণী। হাত বাড়ায় দিলাম, কালেমা পড়ে মুসলমান বানায় নেয়।